আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আমার আল্লাহ বলেন তুমি কে, তোমার কি কিছু যাওয়া আছে নাকি? আরে তুমি আমার বান্দা। আপনি তখন বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো আমার যেটা চাওয়ার আছে সেটা হলো আমার আল্লাহ আপনার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ, আমার সাহায্য লাগবে আল্লাহ। এবার আল্লাহ বলেন কি সাহায্য চাও, কি চাওয়া আছে বলো। আপনি তখন বলেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমার যে সাহায্য লাগবে সেটা দুনিয়ার কোনো সাহায্য নয়। মাবুদ গো এই দুনিয়াতে অনেকগুলো পথ আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোন পথে যাব আমি তো বুঝতে পারি না। আল্লাহ গো আপনি আমার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনটা সহজ সঠিক পথ আছে, এই সহজ সরল সঠিক পথটা আমরা দেখায় দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু ভূমিকা করেন, বলেন কোন সহজ সরল সঠিক পথটা চান, একটু বুঝায় বলো না আমারে। আপনি আল্লাহকে বলেন আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহকে বলেন আল্লাহ আমারে ওই সহজ সরল সঠিক পথটা দেন, যে সহজ সরল সঠিক পথে যারা পরিচালিত হয়েছে, আপনি যাদের অনুগ্রহ করেছেন, আল্লাহু আকবার, যাদের আল্লাহ আপনি দয়া করেছেন, যে বদরের প্রান্তরে 313 জন দিয়ে 1000 কাফেরকে পরাজয় বহন করাইছেন, সেই বদরের প্রান্তরে সাহাবীদের মতো আমারে পথটা দেখায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহ শুনে বান্দা কথা কথা। এবার আল্লাহ বলেন আর কি চাওয়া আছে নাকি? বলেন আল্লাহ শেষে একটা চাওয়া আছে। আল্লাহ বলেন কি, হিটাও পেলাম। তখন আপনি বলেন আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গো একটাই চাওয়া শেষে, মালিক আমারে ওই পথটা দেখায় না যেই পথটা অভিশপ্ত এবং পথভ্রান্ত। সুবহানাল্লাহ। এবার আপনি আরেকটা সূরা মিলালেন, এবার আপনি আল্লাহু আকবার বলে চলে যাবেন রুকুতে। কোথায় যাবেন বলেন? রুকুতে যাবেন। রুকুতে এই নামাজের মধ্যে সবচেয়ে সেনসিটিভ জায়গা হলো রুকু, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন নামাজের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে, পেছনে যদি একজন সেজদায় দাঁড়ায় আর একজন যদি রুকুতে যায়, সেই সেজদা থেকে উঠে আরেকটা রুকুতে গেছে, মানে দুইজনের মাঝে মাঝে এমন মাথা আর মানে পেছন লাগে যে যে রুকুতে যায় সে উষ্টা গায়ে পড়ে যায়। এমন হয় না ভাই? মানে রুকু হলো নামাজের একটা সেনসিটিভ জায়গা। এর চাইতে নামাজের সেনসিটিভ জায়গা আর আছে? এর চাইতে সেনসিটিভ জায়গা নাই। আপনি ওই সেনসিটিভ জায়গায় যায় কি বলেন জানেন? আপনি রুকুতে সবচেয়ে সেনসিটিভ জায়গায় গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। আপনি সবচেয়ে সেনসিটিভ জায়গায় গিয়ে পড়েন আল্লাহ পবিত্র মুহাররম, তুমি সবচেয়ে বড় মহান। আমার আল্লাহর শাহাদাত থেকে বলে বান্দারে এই রুকু নামক সেনসিটিভ জায়গায় গিয়ে আমি আল্লাহর প্রশংসা করলি, আমি আল্লাহ কি তোর প্রশংসাটা শুনবো না রে বান্দা? শোন আমি তোর প্রশংসা শুনলাম। আমি বলে দিলাম সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন তুমি যে আল্লাহর প্রশংসা করেছো। সুবহানাল্লাহ। আরে নামাজ যদি বুঝে পড়ে তো নামাজের মতো মজাদার ইবাদত আর হতে পারে? এবার আপনি তাকে দাঁড়ায় গেলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে রব্বানা লাকাল হামদ, এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা একটা মজার হাদিস। সহিহ আল বুখারীর 799 নম্বর হাদিস, 799। আপনারা অ্যাপসেও পেয়ে যাবেন, বইয়ের মধ্যেও পেয়ে যাবেন। হাদিসটা খুব সুন্দর। রাসূলুল্লাহ একদিন নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ানোর পর রাসূলুল্লাহ বললেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবীরা বলল রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। যখন পড়লো রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে সালাত শেষ করলেন। রাসূলুল্লাহর একটি আদত ছিল, রাসূলুল্লাহ নামাজ শেষ করার পরে একটু ঘুরে ফিরতেন, সাহাবীদের দিকে তাকাতেন। রাসূলুল্লাহ এবার সাহাবীদের দিকে তাক করে বসে বলতেছেন, এই বাড়তি কথাটা কে বলছেন? এখন আপনি বুঝে থাকলে বলবেন। রাসূলুল্লাহ যখন একটু ঘুরে তাদের দিকে বলতেছেন, বাড়তি কথাটা কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। এখন যে সাহাবী এই কথাটা বলছে উনি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ওই সাহাবীর কলিজায় কি আর পানি আছে? সাহাবী তো ভয় বিতপ্রস্ত বলতেছি, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া সাদিক, ইয়া রাসূলুল্লাহ আমি বলে ফেলেছি।
রাসূলুল্লাহ বললেন আল্লাহর প্রশংসা করতে গিয়ে ভালো লাগে রে সাহাবী। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বড়ই তো ভালো লাগে তাই তো বলে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন জাহান্নাম কাসীরুন তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু কথা বলার কারণে আমি নামাজের মধ্যে দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থেকে 30-এর অধিক ফেরেশতা জমিনে অবতরণ হলো। 30-এর অধিক এক হাদিসে এসেছে, আবার আরেকটি হাদিসে এসেছে 3000-এর অধিক ফেরেশতা দুনিয়াতে অবতরণ হলো। ওই সাহাবীরা আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনেক অসংখ্য নবী তোমার উপর বর্ষণ হলো, তোমার উপর বর্ষণ হওয়া নেকিগুলো জমিনে পড়তেছিল। আর আমি দেখতে পেলাম তোমার জমিনে পড়া নেকিগুলো ওই যে আকাশ থেকে 30-এর অধিক ফেরেশতা অবতরণ হয়েছে। কার আগে কোন ফেরেশতা ওই নেকিগুলো কুরায়া তোমার নামে নেকিগুলো লিখবে, এই নিয়ে দেখলাম ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। নামাজ একটি সুন্দর এবং সাবলীল এবং চমৎকার ইবাদত, যদি আপনি বুঝে পড়তে পারেন এর মতো মজাদার ইবাদত আর হতে পারে। এরপরে আপনি এরপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে এবার আপনি চলে যাবেন একদম নিচে। এই জমিন সবচেয়ে নিচের জায়গা। আল্লাহু আকবার বলে আপনি কপালটা জমিনে ঠেকায়া দিলেন। জমিনে ঠেকানোর পরে আপনার কপালটা দুনিয়ার সবচেয়ে নিচের জায়গায় জমিনে। এবার আপনি জমিনে কপালটা ঠেকায় আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনার কপালটা জমিনের মধ্যে থেকে আপনি পড়েন পবিত্র মহান রব যিনি সবার উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে বান্দারে এই কপালটা জমিনের মধ্যে নিচে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা উপরে লাগায় দিলি। ও আমার বান্দারে শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নামটা ধরি আমার নিচের কিসিমের বান্দাদের কাতারে রাখলাম না, তোর নামটা ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিসিমের বান্দাদের কাতারে লাগায় দিলাম। আস্তে পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি আলোচনা শুনতেছেন নাকি হুজুরে দেখতে আসছেন? আমি কি বলেছি আপনারা বোঝার চেষ্টা করেছেন? আমি কিন্তু আপনাদেরকে যেটা বলেছি সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এইটুকু। মানে ওয়াজ করে গিয়েছি আর আপনারা ভুলে গেলেন এটা কিন্তু না। আমি চেষ্টা করেছি অ্যাঙ্গেলে আপনার মাথার ভেতর ঢুকাই দিতে, যে আপনার মাথার ভেতরে এই বিষয়টা ঢুকাই দিতে যে শোনেন নামাজে যা পড়তেছেন তা বুঝে বুঝে পড়েন, আর বুঝে বুঝে যদি পড়তে পারেন এর মতো মজাদার নামাজ আর হতে পারে না। প্রিয় ভাইরা আমার, একটু পরে আপনাদের প্রধান আকর্ষণ এসে যাবে। যদি আমাকে কালেকশন করতে বলা হয়েছে, যদিও আমি কালেকশনের বক্তা নই, কালেকশন করি না, তারপর আপনাদের অনেকের ইচ্ছা থাকে যে প্রধান বক্তার হাতে একটু দেব, একটু দোয়া নেব। আমিও দোয়া করবো আপনাদের জন্য। পরিশেষে এই মোমেন্টের গুণাবলী বলতে গিয়ে একটা গুণাবলী আজকে বলা প্রয়োজন, সেটা বলে আমি জাস্ট কালেকশনটা কিছু সময় করে কিছু সময় জাস্ট কয়েকটা কথা বলবো। যে বুঝতে পেরেছি আমি বলবো, আমি জাস্ট একটু কথা বলি, শুনবেন নাকি শেষ করে দেব? এটা যুবকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের আরেকটি গুণ, জান্নাতি মুমিনদের আরেকটি গুণ থাকবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো লজ্জাস্থানগুলো ইউজ করবে কই? আল্লাহ বলেন শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কিন্তু হ্যাঁ, বৈধ স্ত্রীর সঙ্গে যদি তোমরা সঙ্গম করো এতে তোমরা নিন্দিত হবে না। কিন্তু শোনো, ফামানিবতাগা আরা যালিক ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীকে যদি কামনা করো, মানে তুমি যদি কোনো রিলেশনে জড়াও, তুমি যদি বিয়ের আগে অন্য কোনো নারীকে প্রেম প্রীতির মধ্যে জড়াও, আল্লাহ বলেন আদুন, তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে আমি বলি কি, যতগুলো প্রেমের বিয়ে আছে আমার মনে হয় না আমার জানা সত্ত্বে একটা প্রেমের বিয়েতেও শান্তি আছে, ঠিক কিনা? আজকে তো সমাজ একদম নোংরা পর্যায়ে চলে গেছে। ওরে ভাই, দুঃখের কথা কোন বলবো, এখন তো দেখি বুড়া বেড়ায়ও একটা কচি মেরে বিয়ে করছে। ওইগুলো বলতে চাই না, খন্দকার মোস্তাকটার না,
বয়স হয়েছে এবার 68 বছর। কত বছর? যে মেয়ের বিয়ে করছে ওই মেয়ের বয়স, মেয়েটার নাম কি যেন? আরে বাবা, সব দিনই নাম জানে। মেয়ের নাম কি? তিশা। মেয়ের বয়স হবে 18 বছর। বিয়েটা দোষের কিছু নয়, আপনি বৃদ্ধ মানুষ, বিয়ে করতেই পারেন, আপনার সেবা যত্ন লাগবে, তো বিয়ে করছেন ভালো কথা, কচি বউটারে নিয়ে পোলাপানের জন্য নোংরামি শুরু করছেন কেন? বউরে দিয়ে ব্যবসা করাচ্ছেন, হাজলামি নাকি? এর আবার পেজও খুলছে। আরে ভাই, আপনি একটা সিনিয়র সিটিজেন, আপনি বিয়ে করছেন ভালো কথা, তো আড়ালে রাখেন। আপনি বিয়ে করেছেন, আপনার বউকে পর্দায় রাখা আপনার দায়িত্ব, ঠিক কিনা? বিয়ের শুরুটা হয়েছে কিভাবে? এই লোকের বয়স 68 বছর। মেয়ের ওই যে তিশা মেয়ের ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে, সে ওই ফেসবুকে পরিচয় প্রথমে জড়াইছে প্রেমে জড়ানোর পরে এরপরে মেয়ের বাপের অবাধ্য হয়ে ওই মেয়েটা ওই লোকের কথার প্রয়োজনায় করে মেয়েটার বিয়ে করছে। এখন শুনলাম ওই লোক মামলা করছে, মানে মেয়ের বাপও মামলা করছে, এবং খন্দকার মোস্তফা শ্বশুরের নামে মামলা করছে। আফসোসের সহিত আজকে বলতে হয়, রাসূলুল্লাহর একটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বিয়েতে মেয়ের ওলি উপস্থিত থাকে না, অর্থাৎ মেয়ের বাবা বা মেয়ের গার্ডিয়ান উপস্থিত থাকে না, সেই বিয়ে বৈধ হয় না। রাসূলুল্লাহ এই একটি কথা 3 বার বলেছেন। আমরা সেই হাদিস থেকে প্রমাণ পাওয়ার পরে পৃথিবীর আর কথা মানতে রাজি নয়। রাসূলুল্লাহ 3 বার বলেছেন সেই বিয়ে হবে না যেই বিয়েতে মেয়ের গার্ডিয়ান উপস্থিত থাকবে না। সুতরাং ওই মেয়ের বাবা উপস্থিত সেখানে ছিল না, তো সেই ক্ষেত্রে শরীয়ত মোতাবেক সেই বিয়ে তো বৈধ হতে না পারে, ঠিক কি না? আফসোস, নিজের স্ত্রীর সঙ্গে আপনি সঙ্গম করতে পারেন, কিন্তু স্ত্রীকে বাজারের পণ্য বানানো যাবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, যা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুক থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আখিরাতে আমরা যাওয়ার পরে আমাদের সঙ্গে শুধু সাদাকায়ে জারিয়া যাবে, ভালো আমলগুলো যাবে, এছাড়া আর কিছু যাবে না। আপনি এই পৃথিবীতে কিচ্ছু রাখতে পারবেন না। এই পৃথিবী থেকে আপনি একাই চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি বেশিক্ষণ কথা বলবো না। কে আছেন এই মাহফিলে? আপনার জন্য আমি খাস ভাবে দোয়া করবো বাবা। আমি বেশিক্ষণ কথা বলবো না। আমার এই হাত দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দুইবার আল্লাহর কাবা করে লাগাইছেন এই অল্প বয়সে, আলহামদুলিল্লাহ। এরপর আপনাদের মেহমান আসবে, প্রধান আকর্ষণ আসবে, সে আপনাদের জন্য দোয়া করবে। তো কে আছেন যে ব্যক্তি আল্লাহর এই দ্বীনি মাজলিসের জন্য 10,000 টাকা দেবেন? আমি বেশি না, একজন চাই। কে আছেন? একজন বাবা দাঁড়ায় আছেন, আমি মন থেকে দোয়া করবো।